হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজ আমি কুরবানি ঈদের গরুর মাথার গোস্ত দিয়ে বুটের ডাউল দিয়ে রান্না করব। বুটের ডাউল আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, কারণ প্রেশার কুকারে বুটের ডাউল সিদ্ধ করে নিলে অনেক ভালো হয়, নরম হয়, টাইম কম লাগে। এই কারণে এই তো আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা। এখন এগুলো একটু গরম তেলে ভেজে নেব। তারপর আস্তে আস্তে সব মশলা দিয়ে কষিয়ে গরুর গোস্তর মাথা আমি বুটের ডাউল দিয়ে রান্না করব। এইভাবে রান্না করলে, কারণ গরুর মাথার গোস্তের মধ্যে একটু কীরকম অন্যরকম একটু গন্ধই থাকে। এই কারণে আবার বুটের ডাউল তার সাথে অ্যাড করলে ভালো হয়, ওটা খেতে খুব টেস্টি লাগে। এই কারণে আমি এখন মশলা কষিয়ে নেব। এই তো আদা পেস্ট দিলাম, রসুন পেস্ট দিলাম, মশলা এখন আমি একটু তেলে গরম করে ভেজে নিব। এখন আমি গুঁড়া মশলা দিব, হলুদ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে মাংসের মশলা। এগুলো দিয়ে আমি আবার সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে মশলা কষিয়ে তরকারি খুব মজা হয়। মশলা যত কষাবেন ততই তরকারির টেস্ট হবে। এমনিভাবে রান্না করলে মাথার গোস্ত খেতে অনেক ভালো লাগে। আমি এইভাবে বুটের ডাউল দিয়ে রান্না করি। এই তো আমি গোস্তগুলা হাঁড়িতে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব, যাতে সব মশলা গোস্তর গায়ে ভালোভাবে লেগে যায়। ভালোভাবে গোস্তগুলা আমি নেড়ে চেড়ে এই তো মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে জাল দিব। এই তো আমি এখন জাল দিছি, অফ ক্যামেরায় দিয়ে দিছি। এখন আমি বুটের ডাউল দিয়ে দিছি। বুটের ডাউল দেওয়ার পরে বলক তুলে নেব। বলক তুলে নেওয়ার পরে সুন্দরভাবে আবার নাড়াচাড়ি করে বুটের ডাউল দিয়ে মিশিয়ে দিয়ে সুন্দরভাবে আবার আমি 5 মিনিটের জন্য জাল দেব। আল্লাহ হাফেজ।